চলো বন্ধুরা, আজকে আবার নতুন করে পেন্ডেন্ট বানানো দেখাই। এগুলো আমি গোলাপের পাপড়ি দিয়েছি, অরিজিনাল গোলাপের পাপড়ি। তার মধ্যে দিচ্ছি ছোট ছোট সাদা সাদা স্টোনটা আলাদা বসাচ্ছি। স্টোন দিয়ে সুন্দর লাগবে দেখতে, সাদার মধ্যে সাদা। যখন ডিমোল্ড করব তোমরা তখন দেখতে পাবে, খুব সুন্দর হয়। এবার এগুলোকে ডিজাইন করতে হবে একে একে কমপ্লিট হয়ে গেলে, বুঝলে। আগে তো রেডি করি কিছু, তারপরে কিছু লকেট তৈরি করে তারপরে এগুলো ডিজাইন করব, হুক বসাবো, আরও চেন টেন লাগাবো। দেখা যাক কী করি। আগে সুন্দর করে এগুলোকে রেডি করি। এগুলো করতে তো একদিন সময় লাগে, আবার কিছু কিছু আছে সেদিনকেই হয়ে যায়। আর বলো না, গরম লাগছে না যা, সব পাখা টাকা বন্ধ তো। সুন্দরই লাগবে করছি যখন। গোলাপের পাপড়িগুলো খুব সুন্দর কালার এসছে, কিন্তু জানি না এই রেজিনটা মনে হচ্ছে খুব একটা সুইটেবল না, যার জন্যে এর আগেরগুলো একটু ডিসকালার হয়ে গেছে। জানি না কি হবে, দেখা যাক, যা হওয়ার হবে। তোমরা দেখো কীরকমভাবে করছি, সব সুন্দর হয়ে করে। সময়ের ব্যাপার, অনেক সময় লাগে সুন্দর করে করলেও। এগুলো আবার ছোট্ট ছোট প্রজাপতি নিয়েছিলাম, রানী কালারের ছোট্ট ছোট্ট প্রজাপতি। মাল্টি কালারের প্রজাপতি আছে, সুন্দর সুন্দর দেখতে, বেশ ভালো লাগে। এটা আছে অরেঞ্জ আর ইয়েলো কালারের প্রজাপতি। এবার এটার মধ্যে প্রজাপতি দিয়ে দিচ্ছি। বেশিরভাগই আমি অরেঞ্জ কালারটা আর পিঙ্ক কালারটা দেওয়ার চেষ্টা করছি। আসলে দু একটা মিক্সডও আছে, হলুদও আছে এর সঙ্গে দেখছি। রানী কালার, অরেঞ্জ কালার এগুলো বেশ ফোটে। এখন যেরকম উঠবে সেরকমই মিশিয়ে মিশিয়ে দিতে হবে, তাতে মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। খুব সূক্ষ্ম কাজ আস্তে আস্তে করছি সুন্দর করে। তোমরা কে কোথা থেকে দেখছো বলো, আর কেমন লাগলো। আর যারা আমাকে ফলো করোনি, একটু ফলো করে পাশে থেকো। তোমাদের কমেন্টসের প্রত্যেকের উত্তর আমি দেই, আশা করি প্রত্যেকের উত্তর দেই আমি। আমাকে একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে আরও কাজ করতে। তাই তোমরা একটু আমাকে জানিও কেমন হচ্ছে, ভালো লাগছে কি না তোমাদের। আমার তো খুব ভালো লাগে এসব কাজ করতে আর তৈরি করতে, নতুন নতুন জিনিস খুব সুন্দর লাগে। সারাদিন এর পেছনে সময় দিয়ে দিই আমি। বাইরে বেরিয়ে কাজ কিছু করতে পারি না, তাই ঘরের মধ্যেই যা করার করি। এই বাড়িটা যদিও নতুন কেনা, এখনও পুনরায় ভেঙে আবার করা হবে নতুন করে, পুরনো বাড়ি। তাই এটার মধ্যেই এখন করছি, 2 বছর বাকি আছে এখনও বাড়ি করতে এখানে। এই ছোটো ছোটো প্রজাপতিগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে, দেখো। এই কৌটোগুলো না এত ছোট, বারবার উল্টে পাল্টে যায়। কোন দিকটায় ঢাকনি, কোন দিকটায় মেন বেসটা বুঝতে পারি না। দেখো উল্টে গেছিলো, আর উল্টে গেলে কতগুলো প্রজাপতি পড়ে গেল। আর এগুলো একবার পড়ে গেলে না তোলা যায় না, এত পাতলা পাতলা, তো খুব পাতলা পাতলা, একদম গুড়ি 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 গুড়ি।
এই দেখো ঢাকনাটা আটকাতে কত অসুবিধা হচ্ছে না আমার। এইবার নিব স্টোন। এতক্ষণ প্রজাপতি ছিল, এবার স্টোন নিচ্ছি। এগুলো সব এডি পাথর, ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি একদম। একটা লেয়ার রেজিন আমি দিয়ে নিয়েছি, নাহলে তো এগুলো বসবে না। যখন ডিমোল্ড করব, তৈরি করা হবে কমপ্লিট, তখন খুব ভালো লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে দেখতে। দেখো অরিজিনাল এডি, কিন্তু এগুলো একটু দাম দিয়ে কিনতে হয়। এই হাতের কাজের জন্যই এগুলো পাওয়া যায়। ছোট বড় সব সাইজ মিক্স করা আছে। আমি একটু বেছে বেছে দিচ্ছি যাতে বেশি বড়টা না পড়ে এর মধ্যে। এগুলো লকেটের জন্য সব। আবার ইচ্ছা করলে আমি বড় কানেরও করতে পারি। এখন যেটা করছি এটা কানের দুলেও দেওয়া যাবে ডবল করে। হ্যাঙ্গিং ঝুল যেগুলো আছে না, ঝুলে একটু ওগুলো আমি রেডি করি, তারপর তোমাদের একদিন পরে দেখাবো কেমন হয়েছে। একটা দুটো পরে দেখাবো। খুব সাবধানে দিতে হচ্ছে, স্টোনগুলো না উল্টে পাল্টে যাচ্ছে। এই কাঠি দিয়ে করতে হয়, টুথপিক দিয়ে। কানেতে রেজিন লেগে যাবে, আর রেজিন লেগে গেলে সেই কাঠিটাও ফেলে দিতে হয়। আমি মুছে মুছে করার চেষ্টা করছি। একমাত্র রেজিন এই মোল্ডেই লাগবে, মানে ছেড়ে যায় শুকিয়ে গেলে, আর কিছু থেকে ছাড়ে না। কাঠিতে লাগলে কাঠি থেকেও ছাড়বে না, হাতে লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়। অ্যাকচুয়াল গ্লাভস পরে করার নিয়ম, যেটা আমি করছি না। আমি একদম ওই গ্লাভস পরে আমি কাজ করতে পারি না, কেমন যেন অস্বস্তি হয়, করতেই পারবো না কিছু, যার জন্য আমি গ্লাভস পরছি না। পরে দেখেছি কাজ করা খুব কষ্টকর গ্লাভস পরে। আর গ্লাভসটা একটু বড় বড়, সামনের দিকে ঢিলা ঢিলা, ওই জন্য আরও প্রবলেম হয়। গ্লাভস পরে বেশি কিছু করা যায় না, সূক্ষ্ম কাজগুলো বিশেষ করে করা যায় না। আমার হাতে রেজিন লাগছে, আমি কী করছি, একটু পরে পরে জল আছে সামনে, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মুছলেও তো যায় না রেজিন, ধুয়ে নিতে হয়। আর যদি ইউভি লাইটে ঢোকানো হয়, হাতেও সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, তখন তুলতে সমস্যা হয়। বাড়ি গিয়ে আমার একটা আছে, লিকুইড আছে, যেটা দিয়ে উঠে যায় যদিও, কিন্তু সেও আবার লিকুইডটা বার করো, তারপর সেটা দিয়ে ওঠাও। গ্লাভস পরে করার নিয়ম। মাস্ক পরে নিয়েছি, নাকে গন্ধটা যেন না যায়। অনেক সময় অ্যালার্জি হয়। চোখে চশমা তো আমার আছেই, যেন এটাও আছে কাজের জন্যে। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা মোটামুটি হয়ে যাবে। নেক্সট দিন তোমাদের দেখাবো এটা কেমন হলো। তোমরা কিন্তু নেক্সট দিন দেখো, সেকেন্ড পার্ট দেখবে যখন আমি, এটা 2 দিন পরে হয়ে যাবে, তখন আমি তোমাদের দেখাবো। আবার এটাকে তৈরি করতে হবে, হুক লাগাতে হবে, এর সঙ্গে কি ডিজাইন দেবো সেটাও দেখতে হবে। এইভাবে এটা কমপ্লিট হবে। একটা স্টোন পড়ে গেছে, এবার তোলা দেখো কত সমস্যা। রোজ পেটাল দিয়ে করলে বেশি সুন্দর লাগে। যাক বন্ধুরা, আপাতত রাখছি এখানেই।